আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনুবাদ R3 চ্যানেলে দুপুরের নিয়মিত ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অথবা কোন জেলা থেকে দেখছেন, নাকি দেশ থেকে দেখছেন, নাকি বিদেশ থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো দর্শক, কুরুলুস ওসমান 191তম ভলিউমটি আপনার কাছে কেমন লেগেছে? 10-এ কত মার্ক দিবেন সেটাও জানাবেন। অবশেষে ওসমান গাজীর সাথে তুর্কুক আলফের কাঙ্ক্ষিত সেই সাক্ষাৎ হয়ে গেল, যেখানে আবেগ, আর্তুগরুল গাজীর স্মৃতি এবং মায়া উঠে এসেছে। সিরিজে তুর্কুক আলফের আগমনে খুশি, তুর্কুদ আলফের নেতৃত্বে মঙ্গলদের বিরুদ্ধে জয়ে এইসব আনন্দ কিন্তু ছাপিয়ে গেছে আরো বিষাদময় দুঃখে। সেটা হলো অরহান বে ও হলফিরা হাতুনের অপ্রত্যাশিত বিদায়। তুর্কুদ আলফের সাক্ষাৎ নিয়ে আলোচনা করব, পাশাপাশি অরহান হলফিরার এমন একটি অপমানজনক বিদায় নিয়েও আলোচনা করব। যারা ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত সব দেখবেন, সবার মনে আফসোস সৃষ্টি হবে যারা দেখতে পারবেন না। তো দর্শক, একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, কুরুলুস ওসমান 191তম ভলিউমটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আজ করতে পেরেছেন এখন পর্যন্ত তুর্কি আলস যেইভাবে প্রিয় আর্তুগরুল গাজীকে স্মরণ নিয়ে মনে সম্মান বসিয়ে রেখেছেন, আর্তুগরুল গাজী দেখানো রীতিনীতি ধারণ করেছেন। এই দৃশ্যগুলো তো মনে হচ্ছে দিল্লিজ আর্তুগরুল সিরিজে আবারও ফিরে গিয়েছে এবং ওসমান গাজী তুর্কুস আলফের পেয়ে তিনি সহ পুরো পরিবার, বালা হাতুন, অরহান বে, আলাউদ্দিন বে এবং সকল আলফা যেভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। তুর্কুত আলস একজন ঐতিহাসিক বীর, তার আগমনে সবার এমন সম্মান, খুশি অনেক দর্শকের বারবার বেলিরিস আর্তুগরুল সিরিজে ফিরিয়ে নিয়ে গেছে। আর্তুগরুল গাজী সব থেকে কাছের সহচর তুর্কুত সবার ভালোবাসায় সিক্ত হলেন বসতিতে এসে। দর্শকদের মনের খোরাক জুড়ে গিয়েছে দৃশ্যগুলো। ওসমান বে একটা সাফল্যমণ্ডিত রাষ্ট্র গঠন করেছেন, এটা দেখে তুর্কুত বে গর্ববোধ করেছেন। সব মিলিয়ে তুর্কুত বে এবং ওসমান গাজীর এই সাক্ষাৎ খুবই আকর্ষণীয় ছিল কুরুলুস ওসমান সিরিজ প্রেমীদের কাছে। আমি নিজে একাধিকবার এই দৃশ্যগুলো দেখেছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমরা আশা করি ওসমান এবং তুর্কুত বের মধ্যে আমরা ভালো একটি বন্ডিং দেখতে পাবো। আর এই সাক্ষাতের পর ওসমান এবং তুর্কুত আল দুজন মিলে সিরিজকে এবার অন্যান্য উচ্চতায় নিয়ে যাবেন। দর্শকদের প্রত্যাশা এখন আগের থেকে দ্বিগুণ। তবে একটা আফসোস, মঙ্গল কুংফু বান্দরগুলোর সাথে তুর্কুত আল্প মিট হওয়ার আগেই, তুর্কুত আল্পের তরবারি স্বাদ গ্রহণ করার আগেই কুনফু বান্দরগুলাকে বিদায় হলো। এই দৃশ্যটা আমরা দেখতে পাবো ভেবেছিলাম, তা আর হবে না। তো দর্শক, আরো দুটি ছোট আপডেট, সেটা হলো গাজী আলফ কিন্তু ফিরে এসেছে। সবাই দেখেছেন গাজী আলফের সাথে আরো একটি বাচ্চাকে আমরা নতুন দেখতে পেয়েছি, সে বালা হাতুনের ভাই। দেখি সিরিজে সে কতটুকু নিজেকে ফুটিয়ে তুলতে পারে, গাজী আলফের মতো সবার প্রিয় হতে পারে কিনা। আর মঙ্গল রাষ্ট্রদূত অলক কোচরের বিদায় করা হয়েছে। এত ক্ষমতা দেখিয়ে ভিলেন হিসেবে ইস্টাবলিশ করে ফেলা চরিত্রে অতি দ্রুত বিদায় করা হলো। তাহলে কি বাইজেন্টার সম্রাটের মতো মঙ্গল শক্তিশালী চরিত্র অজয় তো আসবে সিরিজে? দর্শক, আপনার কি মনে হচ্ছে? আপনার মতামত জানান। তবে এর উত্তর অন্য কোনো ভিডিওতে আমরা দেব। বাইজেন্টের কমান্ডার ক্লাদিসের সাথে ওসমানের সর্বশেষ লড়াই হবে, আর এই সিজন কবে শেষ হবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও শীঘ্রই দিব ইনশাল্লাহ। তো দর্শক, কুর্তুক আলপের ফিরে আসা সকল দর্শকদের আনন্দের মুহূর্তে বিষাদের ছায়া নেমে এসেছে। অরহান হলো ফেরার হঠাৎ অপ্রত্যাশিত বিদায়ে, যা কুরুলুস ওসমান দর্শকদের কাছে কষ্টদায়ক। দুজনেই প্রিয় হয়ে উঠেছিলেন সবার। তাদের দুজনে আর কোনোদিন কুরুলুস ওসমানে দেখতে পাবো না। তাদের জায়গায় নতুন কেউ এলেও
এই দুজনকে তাদের অভিনয় হৃদয় থেকে কি মুছে ফেলতে পারবেন? সেটা সম্ভবত সম্ভব হবে না। তো দর্শক, আমরা আরো এক সপ্তাহ আগে থেকেই বলে এসেছি 191তম ভলিউমে তাদের আমরা বিদায় দেখতে পাবো। সেটাই কিন্তু ঘটলো। দর্শক, অরহান হলো ফেরার হঠাৎ এমন বিদায় দেখে স্পষ্ট পরিচালকের সাথে অরহানের বড় কোনো সমস্যা হয়েছে, যার কারণে অনেকটা অপমানজনক বিদায় হলো। অন্যান্য বড় চরিত্র বিদায় হলে পরিচালকদের পক্ষ থেকে বিদায় একটা প্রোগ্রাম করা হয়। তথ্য মতে তাদের ক্ষেত্রে সেটা হয়নি। পর্বে আমরা দেখলাম একটা দুর্গের দায়িত্ব দিয়ে অরহান বেকে বিদায় করা হলো ওসমান গাজীর। অরহান বে এবং হলুফিরাকে একটা ভিন্ন দুর্গের দায়িত্ব দিয়ে সিরিজ থেকে বিতাড়িত করলেন। পর্বে তাদের জন্য যে একটু বিদায়ী ব্যবস্থা দেখানো হবে সেটাও কিন্তু হয়নি। আলাউদ্দিন বে কিছুদিন আগে বসতি থেকে চলে যাওয়ার পর কত কান্নাকাটি আবেগ দেখানো হলো, কিন্তু অরহান বের বিদায় কোনো বিদায় ব্যবস্থাপনা হলো না। তাছাড়া আমরা জেনেছি কুরুস ওসমান প্রযোজনা টিম পক্ষ থেকে অরহান বের বিদায় ঘিরে কোনো আনুষ্ঠানিকতা ছিল না, বিদায় বার্তা পর্যন্ত দেওয়া হয়নি। এরকম দুটি ঐতিহাসিক চরিত্রকে ভালোভাবে তারা ফুটিয়ে তুলেছিলেন। নিজেদেরকে ইতিহাসের হলুফিরা অরহান চরিত্রে মানিয়ে নিতে দীর্ঘ কয়েক বছর যাবৎ শ্রম দিয়েছেন। তারা শ্রম করে গিয়েছেন সিজন 5 থেকে। তাদের বিদায় মুহূর্তে সিরিজের ভেতরে বা বাস্তবে কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা হয়নি। বর্তমানে অরহান গাজীকে খুবই দরকার ছিল, কারণ ইতিহাসের আছে তুর্বে মিহাইল কোসেসের কুনুর বেদের সাথে ওসমান গাজী তার ছেলে অরহান বেকে যুদ্ধে পাঠাতেন বিভিন্ন যুদ্ধে কৌশল শেখার জন্য। এসব আর দেখা হবে না। অরহান বের কথা মনে হলেই এমরেবের ফেস ভেসে ওঠে। পুরুষ ওসমান সিজন 7-এ হয়তো অন্য কোনো অরহান হলফিরাকে দেখতে পাবো, কিন্তু তাদের অভাব থেকে যাবে। এমন আনুষ্ঠানিক বিদায় দর্শকদের মনে ক্ষত তৈরি করেছে। তার তুর্ক আলপের ফিরে আসার আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে। তো দর্শক, দুজন প্রিয় চরিত্র বিদায় আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। তবে কুরুল ওসমান 192তম ভলিউমের ট্রেইলার কিন্তু প্রকাশ হয়নি। সিরিজ বন্ধ থাকবে কিনা এমন প্রশ্ন দর্শকরা আমাদের করেছেন। এর সর্বশেষ আপডেট নিয়ে শুক্রবার দুপুরে ভিডিও দিব। আপনাদের অনুবাদ গোল 2-3 চ্যানেলে আমরা তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখবেন। তো দর্শক, আমাদের গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, এমডি সলেমান কমেন্ট করেছেন, মাশাআল্লাহ প্রিয়, আপনার বিশ্লেষণ খুবই সুন্দর, আমি আপনার বিশ্লেষণের অপেক্ষায় থাকি, ধন্যবাদ ভাই। এছাড়াও কমেন্ট করেছেন চাকরি থেকে সাইমন, ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। এছাড়া আমি